আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে রুমের দরজা জানালা সব খুলে দিলাম। আজকে প্রচন্ড রোদ, আকাশে কোনো মেঘ নেই, আকাশ একদম পরিষ্কার। আজকে থেকে ওমর ওসমানের পরীক্ষা শুরু। এখন বাজে সকাল 7:30। সকালে উঠে গেলাম, বারান্দায় এসেই দেখি আমার বেলি ফুল গাছে বেলি ফুল ফুটে আছে। আর এটা গতকালকের ফোটা ফুল। আর এটা হচ্ছে রেন লিলি, এবছরের প্রথম ফুটলো আমার বারান্দায়। আর এটা হচ্ছে পুর্তলিকা। আমার কাছে দুই ধরনের পুর্তলিকা আছে, একটা গোলাপি আর একটা সাদা। আজকে গোলাপিটা ফুটলো। প্রতিদিন সকালে বারান্দায় এসে যদি দেখি কোনো না কোনো গাছে ফুল ফুটে আছে, তবে মন খারাপ থাকলে মন তো এমনিতেই ভালো হয়ে যাবে। আর আজকে তো আরো ভালো, কারণ আমার প্রায় 3-4টা গাছেই আজকে ফুল ফুটেছে, যে নয়নতারা গাছেও ফুল, পুর্তলিকা, রেন লিলি, বেলি সব কয়টা গাছেই ফুল ফুটে আছে। আর ওই দেখেন আরেকটা বেলি ফুল গাছের ডাল আমার কোথায় উঠে গেছে। তো যাই, ওমর ওসমানকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে পরীক্ষার জন্য রেডি করি। এই যে দুজনেই গভীর ঘুমে বিভোর। দুইজনের পরীক্ষা দুই সময়। আগে ওমরেরটা, তাই আগে ওমরকে ঘুম থেকে উঠাচ্ছি। ওমর আগে উঠে পড়তে বসবে, তারপর ওসমানকে উঠাবো। পরীক্ষা দিতে যাওয়ার আগে সে পড়াশোনায় ব্যস্ত। ওমর ঘুম থেকে উঠে পড়া রিভাইজ দিচ্ছে, আর আমি ওর জন্য একটু কর্নফ্লেক্স রেডি করে দিচ্ছি, যে 9টা বেজে গেছে, তো আজকে কর্নফ্লেক্স খেয়ে যাবে। ওমরের জন্য কর্নফ্লেক্সের দুধ রেডি, আর এদিকে ওমরও রেডি। হাতে সময় নেই, তাই পুরো কর্নফ্লেক্সটাও শেষ করলো না। যাও, তাড়াহুড়া করে বেরোবা না, আস্তে ধীরে হাতে লেখা সুন্দর করবা, বড় বড় করবা। একজনে পাঠাই দিছি, এখন আবার আরেকজনে ঘুম থেকে উঠাও, পড়াও, রেডি করাও, আবার ওর সাথে যাওয়া লাগবে। ওসমান, এই যে বাবা, একটু ঘুমাবা। 9:30 বাজে, কয়টার দিকে উঠবা? 10টায়? হ্যাঁ, 10টার দিকে উঠবা। ওর পরীক্ষা একটায়, আমরা 12:30 বের হয়ে যাব, ততক্ষণ ওমর চলে আসবে। ঘুমই ভাঙে না। দাও, পড়া শুরু করো, রিভাইজ দাও। আমি বিছানা টিছানা গুছাই নেই। কালকে কার জন্মদিন? কালকে আরেকটা খাতা নাইছো যে? ওসমান ব্যাগ খালি করতেছে, যেহেতু পরীক্ষা, ফাইল গুছাতে হবে। আর ওর ব্যাগ খালি করতে গিয়ে ওর ব্যাগের ভিতর থেকে যে কত রকম কত কিছু বের হচ্ছে, খালি দেখতে পাবেন। এখনো বের করতেছে, আরো কত কিছু বের হবে, জানি কে জানে। ওই যে আরো আছে। এটা কি ব্যাগের মধ্যে? বল, হ্যাঁ, তাও একটা না দুইটা? কি ঘটনা কি? এই বল নিয়ে স্কুলে যাও? দেখছেন দেখছেন অবস্থাটা। তোকে আমি বললাম তুমি পড়া শুরু করো, আমি তোমার ফাইল, পেন্সিল, ব্যাগ এগুলো সব গুছিয়ে দিচ্ছি। তো আমি কলম কোনগুলো নেবে, পেন্সিল, স্কেল, রাবার, এডমিট, এগুলো সব আমি ওকে গুছিয়ে দিচ্ছি। তো ওসমান পড়তে বসছে, পড়ার ফাঁকে আমি একটু কর্নফ্লেক্স নিয়ে আসলাম, যে কর্নফ্লেক্স খাও, তারপর আর পড়ো, পরে আমরা নাস্তা করব। কিন্তু দেখেন খাওয়া নিয়ে কি বিরক্ত করে আমাকে, এটা সব সময়।
দেখেন ছেলেটা আমার সাথে কি দুষ্টামি করে, আমি পানি নিয়ে যাচ্ছি আবার ডাকে, আবার নিয়ে যাচ্ছে আবার ডাকে, পরে আমি রাগ হয়ে নিয়ে গেছি পানি, যে তোমার পানি খাওয়া লাগবে না, তুমি পড়ো। ওসমান পড়তেছে, আমি এই ফাঁকে ঘরের কাজগুলো শেষ করে ফেলি। মোটামুটি ওর কালকে রাতেই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, সকালে শুধু রিভিশন দিচ্ছে। আমাদের সাথে শাক ওসমানের যেহেতু পরীক্ষা, ওসমান পড়াশোনা করতেছে, তাই ওসমানের মাছগুলোকে আমি খাবার দিচ্ছি সকাল সকাল। আমি আর ওসমান এখন যাচ্ছি নিচে নাস্তা করতে, আর ওমর তো পরীক্ষার হলে এখন আসে নাই। কি হয়েছে? এই মেয়ে তুমি নাস্তা করছো কেন? আচ্ছা আইয়া আমি দেখাই দেবো, আইয়ার পরীক্ষা, চলো ওঠো নাস্তা করবে। আচ্ছা যাও। যাও, সুস্থ থাকে না। আমার আর ওসমানের নাস্তা শেষ করতে করতেই ওমর চলে আসছে। ওমরের পরীক্ষা ছিল 11টা পর্যন্ত, এখন প্রায় 11:30 বাজে। আর বড় ভাই আসার সাথে সাথে তার বোন ফ্যান ছেড়ে দিছে, মানে ভাই যাতে রেস্ট নেয় ফ্যানের নিচে বসে। আর এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। কি ওটা কি? তোমাকে বলছি না আগে রুটি খাবে তারপর ললিপপ খাবে, এখন কেন ললিপপ? কি আছে? নাস্তা খাওয়ার পর চা খাওয়াটা বাকি ছিল, তো চাটা খেয়ে আমি উপরে চলে যাব। যে দুই ভাই, এক ভাই রেডি হচ্ছে, আরেক ভাই চেঞ্জ করতেছে। এক ভাই পরীক্ষা দিয়ে আসলো, আরেক ভাই পরীক্ষা দিতে যাবে। এখন আমি রেডি হব, আমি ওসমানের সাথে যাবো, যেহেতু ওসমান প্রথম দিন আমার কাছে শুনলাম সি প্ল্যান করে নেই, দৌড়াদৌড়িও করতে পারবে না ছোট মানুষ, আমি আজকে ওর সাথে যাচ্ছি। তো রেডি হয়ে নে আগে। একজন একদিকে, তুমি কি এখন ঘুমাবা? ঘুমাও, আমি ওরা দিয়ে আসতেছি। আজকে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, প্রচুর পরিমাণে রোদ। ওসমান তাকাইতে পারতেছে না, কপাল কুঁচকে আছে। ওসমান হলে চলে গেছে, আর ওদিকে ঘন্টাও দিচ্ছে, মানে পরীক্ষা শুরু হওয়ার ঘন্টা। আর আমি এখন বাসায় চলে যাব, প্রায় 1টা বাজে, 1টা থেকে পরীক্ষা শুরু। স্কুলে গেট থেকে বের হয়ে দেখে এক চাচা আমড়া নিয়ে বসে আছে। আমড়া তো অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এভাবে ফুলের মতো কাটা আমড়া এখন আর পাওয়া যায় না। এবছর তো আমি এখনো পাইনি, তাই চিন্তা করলাম এই আমড়াটা একটা নিয়ে যাই। ফাতিয়া বুড়িও দেখে নেই, ফাতিয়া বুড়ি দেখেও খুশি হবে। আগে সবসময় আমরা এভাবে ফুলের মতো কেটে বিক্রি করা হতো, কিন্তু এখন আর এটা করে না। এখন এভাবে ছোট ছোট টুকরা করে মশলা দিয়ে মাখিয়ে প্যাকেটে বিক্রি করে। তো আমি এটাও 1 প্যাকেট নিয়ে নিলাম। ওদের স্কুল থেকে বাসা যাওয়ার পথে পাশের গলিতেই সুন্দর সুন্দর তরকারি নিয়ে বসে ভ্যানে, এত সুন্দর তরকারি যে দেখলেই কিনতে ইচ্ছে করে। আর আম্মুও বললো কিছু তরকারি নিয়ে যেতে, তাই কিছু তরকারি আর শাক নিয়ে নিলাম ওসমানের জন্য। আমার ওসমান আবার কোনো শাক খায় না, শুধু লাল শাকটা একটু খায়। দেখেন আমি বাসায় আসার সাথে সাথে ফাতিয়া বুড়ি কি বলে।
হ্যাঁ এগুলোই খাবার। না না না, দেখছো সুন্দর না? ফ্লাওয়ার আমরা, এটা ফ্লাওয়ার আমরা। হ্যাঁ খাও তো। ইয়াম্মি না? এখন তুমি কোথায় যাচ্ছ? কার বাসায়? আমার বাসা নিচে। না নিচে, এইটা আমার বাসা, এইটা আমার বাসা, ওইটা তোমার বাসা। এই তো আমি চেঞ্জ করে এখন নিচে যাচ্ছি। এখানে অনেক কাজ আছে, কাজগুলো এসে পরে করব। ও নিচে যাবে, নিচে যাবে গোসল করবে। চলো যাই। তিনতলা এসে দেখি আম্মু জাম্বুরা সিলে রাখছে, আর জাম্বুরা দেখে জাম্বুরা ভর্তা খেতে ইচ্ছা করলো। কিচ্ছু না, বিট লবণ, শুকনো মরিচ আর সরিষার তেল। আম্মু আজকে রান্না করছে ইলিশ মাছ দিয়ে বেগুন, আমার আর আব্বুর জন্য কই মাছ ভুনা, আব্বুর জন্য ইলিশ মাছ দিয়ে কোনো একটা সবজি। তো লাল শাক যেহেতু আনলাম, চিন্তা করলাম একটু তাজা তাজা শাকই রান্না করে ফেলি, আর তাই আমি শাকটা বাছতে বসে গেলাম। ওমর ওসমানের জন্য ঝুরা মাংস করা হচ্ছে, ঝুরা মাংসটা আমিই করতেছি। রান্না বাড়া শেষ করে ফ্রেশ হয়ে এখন নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আমার মাংস ঝুরা আর লাল শাক রান্না করতে করতে ওসমান চলে আসছে, তাই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসছি। এই যে ওমর, ওসমান, আর কতগুলো যে আইটেম হয়েছে তার কোনো ঠিক নাই। ওসমানের প্রিয় ঝুরা মাংস, লাল শাক, সবজি, ইলিশ মাছ, কই মাছ, পুঁই শাক, তার উপরে আবার ওসমানের মিষ্টি কুমড়া, যেটা আমি দিতে ভুলে গেছি। এটা দিতে ভুলে গেছিলাম। আমি কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর ওটা হচ্ছে হাবিবার প্লেট। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু কফি খাবো, তাই কফিটা বানিয়ে নিচ্ছি। কফিটা বানিয়ে আমি উপরে যাচ্ছি, কফিটা খাবো, তারপর একটু ঘুম দেব। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম, যেটা আমার লাগবেই, ঘুমানো। দেখেন দুই বাইরে জোর করে শোয়াইছি, ঘুমায় না, ঘুমাবে না। আমি বসে আছি, বসি আগে ঘুমাবা, তারপর আমি যাবো এখান থেকে। এই ঘুমা, আবার উঠছে। এই ঘুমা আব্বু, এটা জ্বালাই ঘুম নিয়ে বেশি। এটা দেখেন ওসমান না ঘুমানোর জন্য সে কি কাহিনী করতেছে, একবার এইভাবে বালিশ নেয়, একবার ওইভাবে বালিশ নেয়। তো আমরা তিনজনেই একটু ঘুম দিছিলাম, এখন ঘুম থেকে উঠে নিচে যাচ্ছি। আমার এই ছেলেটা একটু বেশি আহ্লাদি, মানে একটু মা ভক্ত বেশি। আমার দুইটা ছেলেই মা ভক্ত, তবে এটা একটু বেশি। বাড়ির ছোট ছেলেগুলো মনে হয় এরকমই হয়। নিচে এসে দেখি ফাহিম বার্গার নিয়ে আসছে সবার জন্য, তো বার্গার খেলাম সবাই মিলে। দুই ভাই কালকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছে, আর আমি ওদেরকে হেল্প করতেছি। ওদের প্রতিদিন পরীক্ষা, কোনো বন্ধ নাই, শুক্র শনি ছাড়া। যেহেতু পুরান কারিকুলামে পরীক্ষা হবে, তাই পরীক্ষাটা ওদের জন্য একটু টাফ, আমাকে দেখিয়ে দিতে হবে। তাই ওদের সাথে একসাথে বসলাম, এবং যতক্ষণ পড়বে আমি বসে থাকবো ওদের পাশে। তো মোটামুটি পড়া শেষ, মোটামুটি না, কিছুটা পড়া হয়েছে, পুরো পড়া আজকে কমপ্লিট হয় নাই। পাস হবে, পাস হওয়ার চিন্তা করে। পুরো পরীক্ষা এখন পুরো পড়া শেষ হয় নাই, রিভিশন দেওয়া শেষ হয় নাই। তো এখন নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে আবার উপরে এসে, উপরে আজকে এসে পড়বা, ঠিক আছে? রাতে 1টা পর্যন্ত পড়বা, কোনো গেমস খেলা নাই, কোনো গিটার বাজাও নাই। নিচে আসার পর আমার ওসমান কি কাহিনী করতেছে দেখেন। ও আমার জন্য গিফট আনছে, দেখি কি গিফট। আসলে ওসমান গিফটটা একা আনে নাই, ওমর ওসমান দুইজন মিলে গিফটটা আনছে আমার জন্য। আর ওদেরকে এই গিফটটা অনলাইনে অর্ডার করতে সাহায্য করছে জিহান। দেখি কি গিফট, খোলা যাক। আমি তো অবাক, মানে আমি চিন্তাই করতে পারি নাই যে এই ধরনের গিফট ওরা দিছে বা দিবে। কোথায় টাকা পাইছে, কিভাবে কিনছে, আমি তাই খালি জিজ্ঞেস করতেছিলাম।
আমার অলরেডি একটা এয়ারপডস আছে, তারপরে আবার ওরা একটা গিফট করলো, বললো জাম্মু ওটা তোমার পুরান হয়ে গেছে, এটা আরেকটা নাও। আর শুধু ওমর ওসমান না, ফাতিয়া বুড়ি, ফাহিম, হাবিবা, জিহান সবাই মিলে আমাকে গিফট দিছে। কিন্তু যখন সেই গিফটগুলো ওরা আমাকে দেয় সেগুলোর ভিডিও করা হয়নি। ওদের গিফটগুলোর ছবি আমি দিয়ে দিব। এটা ফাহিম গিফট করছে আমাকে, এটা হাবিবা, এটা আমার ফাতিয়া বুড়ি, আর এটা জিহান। দুপুরের এতগুলো আইটেম তো ছিলই, তার উপরে ইলিশ মাছ ভাজি, চিংড়ি মাছ ভুনা, ঘন ডাল, লাউ দিয়ে গরুর মাংস। আর এই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে এই ভাজা মাছটা খেতে যে কি মজা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি সবাই মিলে। আগামীকালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, তবে যদি কন্টিনিউ করতে না পারি যেহেতু ওদের এক্সাম চলতেছে, তবে কেক কাটার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এই ক্লিপটা হচ্ছে পরের দিন রাতে কেক কাটার সময়। তো দেখেন বাচ্চাদের কাহিনীটা, বাচ্চারা কি করছে। শুধু বাচ্চারা না, হাবিবা, ফাহিম সবাই। আর ওরা যে বেলুন দিয়ে ডেকোরেশন করছে এটাও আমি জানতাম না, পুরোটাই আমার কাছে সারপ্রাইজ। খাওয়া দাওয়ার আয়োজনে ছিল চাইনিজ, যেহেতু ওমর ওসমানের পরীক্ষা চলতেছে তাই আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি নাই, খাবারটাই পার্সেল করে নিয়ে আসছে ফাহিম। তো এখন আমরা সবাই মিলে কেক কাটবো, মানে আমার বার্থডে কেক বাচ্চাদের নিয়ে কাটবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর পরিবারের সবাইকে নিয়ে এভাবে আনন্দে থাকতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।